মদিনার একজন সাহাবী মারা গেছেন, আমরা তার জানাজা পড়ার জন্য বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই গোরস্থানে সাহাবীকে দাফন করা হবে ওই কবরস্থান পর্যন্ত গিয়ে হাজির হইলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজটা শেষ হয় নাই, কবর খননের কাজটা চলতেছে। ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজি কবরের পাশে গিয়া বসলেন, আমরা সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। নবীজি কবরের পাশে গিয়া বসলেন, দেখো তো দেরি হইতেছে, এই জন্য আমরাও নবীজির চারপাশ দিয়ে বসলাম। সাহাবী বলেন কাআন্না আলা রুউসিনাত তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ে পাখি বসলে যেমন নড়াচড়া করে না, আমরা চুপচাপ বসে রইছি, মন খারাপ, সবাই মাথাটা নিচের দিকে দিয়ে বসে রয়েছে। ফারাফা রাসাহু, হঠাৎ করে আল্লাহ নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন, তাকায়া নবীজি বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই যে কবর তোমাদের সামনে ঘুরতেছে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। বলেন তো একটা কথাই যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? আল্লাহর নবী বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে বেশি বেশি তোমরা পানা চাইবা। এরপরে আল্লাহ নবী বললেন শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যেদিন একজন ইমানদার মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, মারা যাবে, আজকেই তার দুনিয়ার শেষ দিন, এই ইমানদার ব্যক্তির আত্মাটাকে নেওয়ার জন্য নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, আল্লাহ এই ব্যক্তির আত্মা নেওয়ার জন্য আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত তার বাড়িতে পাঠাইয়া দেয়। আল্লাহ বলেন যাও, আমার এই বান্দা আজকে আমার কাছে আসবে, সে যেন একলা একলা না আসে, তোমরা গিয়া তাকে রিসিভ করে সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, এই ফেরেশতারা ইমানদারের বাড়িতে আসার পর লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়ে আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। এই লোক যত দূর দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়ে দাঁড়ায়া থাকে, এই আত্মাটাকে স্বাগতম জানাবে এই জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এই দাঁড়ানো ফেরেশতাদের মাঝখান দিয়া মালাকুল মাউত হাইটা হাইটা এই লোকটার কাছে আসতে থাকে। মালাকুল মাউত হেঁটে হেঁটে এই ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে। নবী বলেন ওয়া মাআহু শাইআন, ইমানদার ব্যক্তির জন্য মালাকুল মাউত 2টা জিনিস নিয়ে আসে। একটু আওয়াজ করে বলেন তো কয়টা জিনিস নিয়ে আসে? 1 নাম্বার নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, 1 নাম্বার জান্নাত থেকে একটা কাফনের কাপড়
2 নাম্বার, জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। ইমানদার ব্যক্তির জন্য ফেরেশতা মালাকুল মাউত 2টা জিনিস আনে। জান্নাত থেকে একটা কাফনের কাপড় আনে, একটা আতরের কৌটা আনে, শিশি আনে। আনার পর ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, এই লোকটার মাথার ডান পাশে আইসা বসে। লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে, আর লোকটা যদি গুনাহগার হয় মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন তো লোকটা যদি ভালো হয় কোন পাশে বসবে? আর লোকটা যদি গুনাহগার বেনামাজি হয় তাহলে তার মাথার কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো, মালাকুল মাউত তার মাথার ডান পাশে বৈশা এই লোকের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। ইমানদারের আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়ে দেয়, তুমি পবিত্র, আমি তোমাকে নিতে আসছি, তোমার কোনো টেনশন নাই। শোনো, 2টা কথা বলে তার আত্মাকে বের হতে বলে, উখরুজি ইলা রিজওয়ানি রব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হও যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। কত সুন্দর কথা। ওই আল্লাহর দিকে তুমি বের হয়ে আসো, ইলা রিজওয়ানি রব্বিক, তিনি তোমার উপরে রাজি, ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। বলেন তো মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ কম বেশি আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ থাকবেই, আছেই। হ্যাঁ, হয়তো কারো কম, নয়তো কারো একটু বেশি। কথা কোন ঠিক কিনা? তো ফেরেশতা বলে তোমার গুনাহ আল্লাহ মাফ করছেন, তোমার উপরে রাজি সন্তুষ্ট, তুমি বের হয়ে আসো। আত্মাটা কেমনে বের হয়? নবীজি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। আমার হাতের দিকে তাকান, নবীজি বলেন একটা পাত্র থেকে, একটা বোতল থেকে 1 ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের কতরাতুন মানে 1 ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল, একটা বোতল আর পাত্র থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হবে, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে আসবে। এবার বলেন তো ইমানদার ব্যক্তির জন্য মালাকুল মাউত কয়টা জিনিস নিয়ে আসছিল? 2টা, কাফনের কাপড় আর আতরের একটা কৌটা। নবীজি বলেন আত্মাটা বের হওয়ার পর ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, ওই আত্মাটাকে এই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচাবে। আত্মাটাকে যখন কাফনের কাপড়ের মধ্যে রাখবে, নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি, এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুই খেয়েও দেখে না। এমন সুঘ্রাণ আল্লাহ ছড়াইয়ে দিবেন। নবী বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটাকে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালাম মিনাল্লাহ, সব ফেরেশতারা ইমানদার ব্যক্তির আত্মাটাকে আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবে। আমাদের দেশে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট জানায়, সালাম জানায়, আমাদের দেশের কোনো মুক্তিযোদ্ধা তিনি যখন মারা যান তখন বাংলাদেশের সেনা সদস্যরা, পুলিশ ভাইয়েরা আইসা তার
লাশটাকে সামনে রেখে যেমন একটা সেলুট জানায়, সালাম জানায়, সম্মান জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটাকে যখন নিয়ে ফেরেশতারা রওনা করবে, আশপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তাকে সেলুট আর সালাম আর সম্মান জানাইতে থাকে। কোন সুবহান। নবীজি বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাইস সাবিআ, আত্মাটাকে নিয়ে 7 আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহর আরশের সামনে নিয়ে হাজির করে। আরশের সামনে নেওয়ার পর এই আত্মার গ্রানটা যখন আশপাশের ফেরেশতাদের নাকে চলে যায়, তারা জিজ্ঞাসা করে বলেন লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এটা কার আত্মা, এত সুন্দর গ্রান? আমরা ওই লোকের পরিচয় জানতে চাই। আল্লাহ বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, এই লোকটার দুনিয়াতে যত ভালো কাজ আছে, কোন একজন গরিব মানুষকে শীতের সময় অল্প একটু শীতের কাপড় কিনে দিছে, কোন অসহায় মানুষের বাড়িতে ঈদের সময় অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছে, কোন কণা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া আইসা কোন মসজিদের মধ্যে নামাজ পড়ছে, কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন মাদ্রাসার সহযোগিতা করছে, কোন দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। দুনিয়ার জমিনে ছোট ছোট যত ভালো কাজ আছে, প্রত্যেকটা কাজ আল্লাহর সামনে তিলাওয়াত করে করে শোনায়া দেওয়া হয়। সবগুলো কাজ আল্লাহর সামনে পড়ে পড়ে শোনায়া দেয় যে এই ভালো কাজ আপনার বান্দার আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে, আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজ্জিল, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলেন এই নামটা নিয়ে জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। ওয়া আইদু রূহাহু ইলা কবরিহি, তার আত্মাটাকে নিয়ে কবরের মধ্যে আবার রেখে চলে আসো। ফেরেশতা এই আত্মাটার নাম জান্নাতি তালিকাদের মধ্যে সংযুক্ত করার পর কবরে আত্মাটা যখন যাইখা চলে যায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার সবাই যখন লাশটাকে কবরে রাইখা বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ নবী বলেন ইয়াতি ফি কবরিহি মালাকান আসওয়াদান আজরুকান, তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢোকে। আসওয়াদান, তাদের চেহারা ভয়ঙ্কর কালো হয়। আজরুকান, চোখ দুটো নীল বর্ণের হয়, ভয়ঙ্কর চেহারা নিয়ে কবরে আসে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখরিয়ান নাকির, একজন ফেরেশতাকে বলা হয় মুনকার আর একজন ফেরেশতাকে বলা হয় নাকির। মুনকার নাকির কবরের মধ্যে আসার পর ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে সুন্দর করে কবরের মধ্যে উঠায়া বসায়। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারে কবরের মধ্যে প্রশ্ন করে 3টা। আওয়াজ করে বলেন তো প্রশ্ন করে কয়টা? 1 নাম্বার প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার জবান খুলে দিল থেকে আওয়াজ উচ্চারণ করে বলেন আমার আপনার রবকে। 2 নাম্বার প্রশ্ন করে আমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন করে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষের চেহারা দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? লোকটা জবাব দিয়ে বলে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব যখন সঠিক হয়, 3টা কোয়েশ্চনের অ্যান্সার যখন রাইট হয়, মুনাদিম মিনাস সামা,
আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার 3 প্রশ্নের জবাব ঠিক, কোনো উল্টাপাল্টা বলে নাই, তার কবরে 3টা পুরস্কার দিয়ে দাও। বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ বলেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানাই না, আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ের পোশাকটা দেখো ময়লা হয়ে গেছে, পাতলা পাতলা 3টা কাফনের কাপড়ের পোশাক, এই পোশাক সরায়া জান্নাত থেকে পোশাক আইনা আমার বান্দার গায়ে তোমরা পরাইয়া দাও। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবরের মধ্যে বৈশা জান্নাতের নাজ নিয়ামতগুলা ভোগ করে যাইতে পারে। আমরা যে মানুষের জন্য মোনাজাতের মধ্যে বলি, আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন, কয় জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা, একটা গেটের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার আপনার মরণ তো একদিন হবেই, যেখানেই হোক, যে অবস্থাতেই হোক, সকালে বিকালে দুপুরে রাত্রে, আধারে আলোতে প্রকাশ্যে গোপনে, ঘরে হাসপাতালে রাস্তাঘাটে, যেখানেই মরণ হোক একদিন হবেই। মরণটা একটু ভালো হোক, একটু আনন্দের হোক, একটু তৃপ্তির হোক। মরণের পরে কিছুদিন আমরা আনন্দের সাথে থাকি, সম্মানের সাথে থাকি, ভালো একটা মরণ হোক, এটা আমি আপনি চাই কি চাই না? এই যে ইমানদারের মরণটা কত সুন্দর একটা বিবরণ শুনলাম, এমন মৃত্যু আমার আপনারও হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কে কে চান আমাদের মরণটাও এমন সুন্দর হোক? আল্লাহকে হাতটা দেখায় দেন। চাননি ইনশাআল্লাহ? চাননি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই রে দুনিয়ার জীবনটা ইমানওয়ালা জীবন, মরণের সময় সুন্দর ইমানওয়ালা মরণ দান কইরেন। কন আমিন। হাত নামান। আমি বয়ানের শুরুতে 3টা আয়াত তিলাওয়াত করেছিলাম। ওই 3 আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি চায় তার মরণটা সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। কয়টা কাজ? 5টা কাজ যেন সে দুনিয়াতে করে। আমি শুধু 5টা কাজের সিরিয়ালগুলো বলে যাই। যেই বয়ান শুরু করেছিলাম 1 ঘন্টা 20 মিনিট সময় পাইলে এই বয়ানটা সুন্দর মতন গোছাইয়া দিয়া বুঝায়া যাওয়া যাইত, কিন্তু যেহেতু আমাদের সময় আশেপাশে 7টা 20, 22, 25-এর মধ্যে আমি আলোচনা গোছাইয়া নিব ইনশাআল্লাহ। যে ব্যক্তি চায় আমার মরণটা সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। বলেন কয়টা? এর চেয়ে 5 গুণ বেশি আওয়াজ করে কোন কয়টা? 5টা। আমি সংক্ষেপে বলবো, একটু মুখস্থ নিয়তে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1, আল্লাহ বলেন যেই লোক নিজেকে মুমিন দাবি করে তার 5টা গুণ লাগে। 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই লোক নিজেকে মুমিন দাবি করে সে মাঝে মাঝে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। মুমিনের 1 নম্বর গুণ জিকির। বলেন কি? আমাদের সমাজে বহুত মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা পর্দা পুশিদা হজ ওমরা সব ঠিক আছে, মাসের পর মাস চলে যায়, কোনো দিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকে না। এমন বহু মানুষ আছে না নাই? অথচ আল্লাহর কাছে জিকিরের কেমন গুরুত্ব। 1 নম্বর আল্লাহ বললেন যেই লোকটা মুমিন সে মাঝে মাঝে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। জানতে পারলাম মুমিনের 1 নম্বর গুণ জিকির। একটু আওয়াজ করে বলেন 1 নম্বর গুণ কি? আল্লাহ আমাদের সবাইকে মাঝে মধ্যে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন। বলেন আমিন।
দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই লোক মুমিন সে মাঝে মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত করবে, তিলাওয়াত করলে তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। মুমিনের দুই নাম্বার গুণ তিলাওয়াত। এক জিকির, দুই তিলাওয়াত। বলেন এক নাম্বার কি, দুই নাম্বার কি? তিলাওয়াত। তাহলে কয়টা হইল? দুই। আপনাদের এই এলাকার মধ্যে এত সুন্দর একটা বড় আকারে দ্বীনি প্রতিষ্ঠান হইতেছে, যেখানে কোরআনে কারিমের তিলাওয়াত হবে, হেফজ করবে ছেলেরা, আলেম হবে। এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হোক, এটা আমি আপনি চাই কি চাই না? একটু সময় দিয়া, শ্রম দিয়া, মেধা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা, দান করে, দোয়া করে, ছেলে সন্তান দিয়া সার্বিকভাবে এই মাদ্রাসাটার পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবার টাকা পয়সা দিতে হবে না, সবার টাকা পয়সা সমান হারে তো আল্লাহই দেন নাই, সকলের দান সমান হবে না। আল্লাহকে আমাদের যেই সবাইকে যাই সম্পত্তি দিচ্ছেন, সবাইকে কি সমান দিচ্ছেন? তো সবাইকে আল্লাহ সমান দেন নাই, তো বান্দা সবাই সমান হিসাবে দান করবে কেমনে? এটা সম্ভব না। আল্লাহ যদি সবাইরে সমান দিতেন তাইলে আমাদের সকলের দান সমান হইতো। আল্লাহ কম বেশি করে দিছেন, সুতরাং বান্দার দানও কম বেশি হবে। কথা কন? হ্যাঁ, যার যতটুকু সামর্থ্য আছে। কিচ্ছু পারেন না, মাদ্রাসার অফিসে আইসা বইসা এক কাপ চা খেয়ে যাইবেন, আর হুজুরদেরকে বলবেন আপনারা আগান, আমরা আপনাদের সাথে আছি। এই কথা দিয়ে মাদ্রাসাটার একটু সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মাদ্রাসার সুখে দুঃখে সার্বিকভাবে এই মাদ্রাসাটাকে নিজেদের মাদ্রাসা মনে করবেন। এটা আমাদের মাদ্রাসা, এই কথা মনে করবেন। এটা অমুকের মাদ্রাসা, তাদের মাদ্রাসা না, এটা আমাদের মাদ্রাসা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে মাদ্রাসার জন্য সময়, শ্রম, আইসা একটু বসে থাকবেন, পরামর্শ দিবেন, একটু খেয়াল রাখবেন, মাদ্রাসার সুদিনে দুর্দিনে পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে দ্বীনি প্রতিষ্ঠানের সাথে একটা মহব্বত রাখার তৌফিক দান করেন। হাসরের মাঠে যেন এই মহব্বতের কারণে, এই মাদ্রাসার কারণে আল্লাহ যেন এলাকার সবাইকে মাফ করে দেয়। কন আমিন। শুধু মহব্বতটা মাদ্রাসার সাথে রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কন আমিন। তাহলে মুমিনের এক নাম্বার গুণ জিকির, দুই নাম্বার তিলাওয়াত। বলেন এক নাম্বার কি, দুই নাম্বার কি? তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আমি আপনি সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দ, হাসি খুশি সব সময় ভরসা করব কার উপর? আল্লাহর উপর। মুমিনের তিন নাম্বার গুণ ভরসা। আওয়াজ করে কোন কি? তাহলে জিকির, তিলাওয়াত, ভরসা কয়টা হয়েছে? জিকির, তিলাওয়াত, ভরসা, তিনটা একসাথে কন। আর একবার কন, শেষবারের মতন আর একবার কন। কয়টা হয়েছে? তিনটা। চার নম্বরের দিকে যাইতাম নি, তিনটা মুখস্থ হয়েছে না? এক, দুই, তিন। চার নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না। আল্লাহ এই লালার চক এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। তাহলে 4 নাম্বার নামাজ। বলেন 4 নাম্বার কি? 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছি, ইউনফিকুন, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। জানলাম মুমিনের 5 নাম্বার গুণ দান। বলেন 5 নাম্বার গুণ কি? দান। তাহলে নামাজ দান, 4 নাম্বার নামাজ, 5 নাম্বার দান। এবার একসাথে 5টা বলবেন। জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে। মাশাআল্লাহ, তাহলে তো বয়ান শেষ হই। 5টা গুণ মুখস্থ করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। জিকির, তিলাওয়াত, ভরসা। বলেন
আবার বলেন, জোরসে বলেন। আওয়ামী লীগের নেতার পিছনে মিছিলটা তো খুব চিল্লাই এখন, এনে তো আস্তে আস্তে কনকের লেগে। হ্যাঁ, কয়টা হয়েছে? নামাজ দান কয়টা হয়েছে? 5টা। মাশাআল্লাহ, হয়েছে না মুখস্থ? 1 2 3 4 নামাজ, 5 দান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন তারাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন না আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই যে সার্টিফিকেট দিলেন, তারাই হক অর্থে প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে তারাই মুমিন। এই সার্টিফিকেট ঈমানদারকে দিলেন কে? এই সার্টিফিকেট মুমিনকে দিয়েছেন কে? আল্লাহ। এমন সার্টিফিকেটওয়ালা মুমিন হিসেবে আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, কোন আমিন। এই যাদের 5টা গুণ থাকবে, তাদের পুরস্কার, তাদের পরিচয় হলো তারা প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ বলেন আমি তাদেরকে 3টা পুরস্কার দিব। বলেন কয়টা? 1 লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানাবো। 2 নাম্বার মাগফিরাতুন, হাসরের মাঠে তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। 3 নাম্বার রিজকুন কারীম, আমি আল্লাহ দুনিয়াতে সম্মানজনক রিজেকের ফায়সালা করে দিব। আল্লাহ রিজেকে বরকত দিবেন, রিজেকে বরকত দিবেন। বলেন কি দিবেন? রিজেকে বরকত দিবেন। দেখবেন বহুত মানুষ 50-60 হাজার 70 হাজার টাকা মাস বেতন চাকরি করে। আপনাদের লালার চকে 2-1 জন এমন আছে না? দেখবেন 60 হাজার টাকা মাস বেতন, মাসের 20-25 তারিখ আসলে টাকা শেষ। 60 হাজার টাকা দিয়ে তার 30 দিনের সংসার চলে না, ঋণ করে সংসার চালায়। এমন লোক আছে না নাই? বহুত রিক্সাওয়ালা, অটো, ভ্যান, সিএনজি, দিনমজুর, কামলা, চা শ্রমিক মাস শেষে বেতন পায় 6 হাজার, 8 হাজার কিংবা 10 হাজার। 10 হাজার থেকে নিজে চলে, পরিবার চালায়, মা বাবার ঔষধের টাকা দেয়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500 টাকা থাকে। এমন লোকও আছে না নাই? ওই লোকটার 60-70 হাজার টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 8-10 হাজার টাকা, 6 হাজার টাকার মধ্যে বরকত দিছেন কে? এবার বলেন তো, আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুইজা চান, ঠইকেন না। বলেন তো আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া, পরিশ্রমের হালাল অল্প ইনকাম ওয়ালা ব্যক্তিদের অল্প ইনকামে ভরপুর বরকতের ফায়সালা করে দেন। বলেন আমিন। আল্লাহর কাছে বরকত চাইব, রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে লম্বা সময় নিয়ে 9টা কথা বললাম। ইমানদারের 5টা গুণ, তার পরিচয় 10টা কথা বলছি। ইমানদারের 5টা গুণ, 3টা পুরস্কার, 8টা কথা, তাদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, 9টা কথা। এই 9টা জিনিস থাকলে তার মরণটা কত সুন্দর হবে, সেই মরণের কথাটা আমি আপনাদের ইমানদার ব্যক্তির মরণের কথাও শোনাইলাম।